প্যাকিং ডান করব, তার আগে ঘরটা ক্লিন করবো। এই যে 12টা আপুরা নিউ হাউস কিনেছিল, প্রথমবার হচ্ছে আমরা গিয়েছিলাম, তখন এলনাজ পেটে ছিল। কি করতে হচ্ছে, প্যাকিং ডান করেছি। প্যাকিং বলতে কোথাও যাওয়ার সময় আমি অলওয়েজ এই দুইটা ব্যাগ ক্যারি মধ্যে, এগুলো হচ্ছে আমার গো টু। এটা হচ্ছে লাভসের একটা, আর এটা হচ্ছে আর কোনো বলেছিলাম তো আমার জন্য হচ্ছে এই কালারটা নিয়েছি। আর আপুর ডিস করতে পারতেছি না, এরকম হয়। এখন আর কিছু করবো না। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নিশিস নেস্ট। আমরা কোথায় আসছি? আমরা হলো কাপড় ধুতে আসছি লন্ড্রিতে। এটাকে এরকম করে কোলে বেঁধে তারপরে এসেছি। ওয়েদার আজকে খারাপ না, আবার যে খুব ভালো তাও না, রোদ নাই আর কি, বাট ঠান্ডা মোটামুটি। ওই আর কি, রোদ আসছে যাচ্ছে এমন একটা অবস্থা। আজকে হলো বাসায় অনেক কাজ আছে, আমরা ইনশাল্লাহ কালকে বেরোবো। আজকে প্যাকিং এর অনেক ঝামেলা। আর কোথাও যাওয়ার আগে আমি যেটা করি সবসময়, ঘরটা একটু গুছিয়ে যাওয়ার ট্রাই করি। সো আজকে আমার মেইন ফোকাস হচ্ছে প্যাকিং ডান করব, তার আগে ঘরটা ক্লিন করবো। এই যে 12:50 বাজে। সো কয়েকটা থালা বাসন আছে, এগুলোকে ডিশওয়াশারে দিয়ে দিব। আর এই তো এগুলো, বেশি কিছু নাই, ঘরটা ভ্যাকিউম করলেই ডান। এই হচ্ছে অবস্থা। এই জায়গাটা ক্লিন করতে হবে। সকালবেলা আমরা একটু খাওয়া দাওয়া করেছিলাম, ওগুলো রয়ে গেছে। কি হয়েছে এর? হচ্ছে কাশিটা ঠিক হচ্ছে না, এখন একটু কাশি কাশি আছে। আর মার কোল থেকে কোনোভাবেই তাকে নেওয়া যাচ্ছে না। সে কোলে থাকবে, কোলে থেকে থেকে দুনিয়া দেখবে। আই লাভ ইউ। সরি সরি সরি। এলি সে হাই হাই। আমরা হলো অ্যামেলিয়াকে নিতে আসছি, বাজে এই যে 4:42। আজকে অনেকগুলো কাজ আছে। আমি ঘরের টুকটাক কাজ মনে হয় একটু বাকি রয়েছে, প্যাকিংটা বাকি আছে। বাকি মোটামুটি কাজগুলো করে শাওয়ার নিয়ে বের হয়েছি। যেটা হয় কোথাও যাওয়ার আগে লাস্ট মোমেন্টে দেখা যায় যে এটা সেটা অনেক কিছু দরকার পড়ে যায়। তো আমাদের যে পিছনে কার সিটটা আছে, অ্যামেলিয়ার জন্য একটা ছোট বুস্টার টাইপের সিট কিনতে হবে। এই যে এলনাস সামনে বসছে, মার কাছে সিসির জন্য ওয়েট করতেছে। হ্যাঁ, তো ওর সিটটা মাঝখানে দিব আমি, যেহেতু কালকে লং জার্নি হবে, যাতে ইজি হয় যাওয়াটা। এই জন্য তো টার্গেটে যাব, কয়েকটা জিনিস পিক করতে হবে। অ্যামেলিয়ার জগার্স আছে 3-4টা প্যান্ট পরার মতো, বাট উপরের একটু ফুল হাতা যে গেঞ্জি বা টি যে বলে এরকম ফ্লিস কাপড়ের যদি পাই তাহলে নিতে হবে। এই তো কোথায় যাচ্ছি এটাই বলা হয়নি। যাচ্ছি হচ্ছে আমরা লস অ্যাঞ্জেলেস, আলভির খেলা আছে। গত বছর ডিসেম্বরে আমরা লস অ্যাঞ্জেলেস গিয়েছিলাম, আলভির কাজিনও থাকে ওখানে আপুর বাসায়, অনেক ভালো লেগেছিল। আপুরা নিউ হাউস কিনেছিল, প্রথমবার হচ্ছে আমরা গিয়েছিলাম, তখন এলনাজ পেটে ছিল। এবার এলনাজের ফার্স্ট টাইম হবে যাওয়ার। অ্যামেলিয়া তো খুবই খুবই এক্সাইটেড। ও ডিসেম্বরের 1 তারিখ থেকে লিটারালি গুনতেছে দিন, যে কবে ডিসেম্বর 13 হবে, কবে আমরা যাব। ওর কাজিন আছে ইনায়া, ওর বাসায় যাবে এরকম বলতেছিল। সো এই আর কি, ওর এক্সাইটমেন্টের জন্য আরো বেশি, মানে আমরাও এক্সাইটেড যে কখন যাব। বেসিক্যালি ওর বাবার খেলা আছে 2 দিন, 13, 14 কি 14-15 উইকেন্ডগুলোতে খেলা আছে। সো 2-3 দিন তো আসলে বাচ্চাদের নিয়ে একা। আর এলনাজের সর্দিটাও এখনো ঠিক হয়নি, কাশি আছে। আমরা হয়তো বা কোথাও ঘুরতে টুরতে যাব না, মানে গিয়ে বাসাতেই স্টে করব, কারণ বাচ্চা কাচ্চা নিয়ে হয়তো আশেপাশে জানি না এখনো, মানে বেসিক প্ল্যান হচ্ছে বাসায় একা থাকবো না, ওদের নিয়ে ওখানে যাবো। আর এমনিতেও অ্যামেলিয়া ওখানে গেলে আসলে কোথাও ঘুরতে যেতে চায় না, ঘরেই থাকতে চায়। আপনাদের মনে আছে কিনা গত বছর আমি ব্লগগুলো করেছিলাম, অ্যামেলিয়া হচ্ছে বাইরে গিয়ে কান্নাকাটি, কখন বাসায় যাব, কখন ফুপির বাসায় যাব, মানে ওর ঘরের মধ্যেই আনন্দ, ব্যাকইয়ার্ডে খেলাধুলা, এগুলো ওর কাছে মজা লাগে। সো এই আর কি প্ল্যান আপাতত। আমি গোসল করে বের হয়েছি, আমার চোখগুলো পুরো লাল হয়ে আছে, টায়ার্ড হয়ে, মানে মনে হচ্ছে আমার ঘুম আসতেছে। এখনো কোনো কিছুই ডান না, প্যাকিং করাটা সবচেয়ে বেশি। আর ওর তো সলিড শুরু হয়ে গেছে, আমি জানি না রাস্তাঘাটে কি খাওয়াবো, কারণ আমার এই সলিড শুরু হলে বাচ্চাদের মানে জার্নি খুবই পেইন লাগে। অ্যামেলিয়াকে নিয়ে তো সেভাবে করতে হয়নি, বিকজ ওই টাইমে কোভিড ছিল। এইবারই হচ্ছে আমার ফার্স্ট টাইম বলতে গেলে বাচ্চা কাচ্চা নিয়ে ট্রাভেল করা। সো দেখি, ও তো সেভাবে করে এখনো 3 বেলা খাওয়া শুরু করেনি, জাস্ট মর্নিং অ্যান্ড সকালে ব্রেকফাস্ট আর ডিনারটাই করে। সো ওইভাবেই যাবো আর কি।
ওই যে অ্যামেলিয়া চলে আসছে, হাই। অ্যামেলিয়ার বাবার অফিসে আজকে হলিডে একটা মার্কেট বসেছিল, তো সেখানে নাকি যে এটা নিয়ে আসছে, আমি দেখাই। অ্যামেলিয়া আসলে উফ আল্লাহ, এলনাজ আমার কোলে। সো এই যে ব্যাগটা দেখেই বুঝতে পারছেন আমাদের ট্রেডিশনাল দেশীয় কাপড়, সুতি কাপড়ের আর কি ব্যাগটা। এটা হচ্ছে বাংলাদেশ থেকে বানানো একটা টয়। সো ওর বাবা বললো বাংলাদেশি প্রোডাক্ট দেখে নিয়ে আসছি। সো এখানে হচ্ছে অ্যামেলিয়ার জন্য এটা নিয়ে আসছে, আর এলনাজের জন্য একটা ব্র্যাটন নিয়ে আসছে। এই যে এটা এলনাজের, আমি অ্যামেলিয়াকে আসার পরে দিচ্ছি। হাই আমি, আসসালামু আলাইকুম। তোমার বাবা তোমার জন্য একটা জিনিস নিয়ে আসছে, জানো? ওপেন ইট। Yeah, you can see. ওপেন করো। কি আনছে? দুইটা জিনিস, একটা তোমার একটা এলনাজের। এটা কি? প্রিন্সেস। এই প্রিন্সেসটার নাম কি বলো তো? এটা এলনাজের। এটা এলনাজের টয়। You like it? বাবাকে থ্যাংক ইউ বলো। কোথা থেকে নিয়ে আসছো? অফিস থেকে। এগুলো সব ইয়ে ছিল না, হলুদ পাতা ছিল। এখন এই যে উইন্টার, সব এখন ঝরে পড়ে একদম ক্যাকটাস হয়ে যাবে সবগুলা। এই হচ্ছে উইন্টার সিজন। এখানে স্নো তো নাই, স্নো থাকলে এগুলোর মধ্যে সব স্নো থাকতো না, উপরে পুরো স্নো ভর্তি থাকতো। কি করতেছো? দেখি ওকে দেখি। এলা ঘুমাও ঘুমাও, আমো টায়ার্ড হচ্ছে, এদিকে দিয়ে যাও। কোথায় উঠছিলা? আমি কাপড়গুলো ধুইছি, কিন্তু এমন বোকামি করে মানে করে ফেলছি, যেটা হচ্ছে আমি লন্ড্রি বাস্কেটের মধ্যে আনার পরে এগুলো ঢুকাই ফেলছি, বিকজ আমি ধুয়ে ওকে পরাই। আমি হচ্ছে ট্যাগই খুলি নাই। সো ক্যামেরা অন করেছিলাম হলো এটা দেখানোর জন্য। আমি এলনাজের জন্য 3টা কাপড় কিনা হয়েছে, মানে যে ফ্লিসের, কারণ ওখানে মোটামুটি ঠান্ডা থাকবে, আর ব্যাকইয়ার্ডে তো যাওয়া হয়, তো যাতে বারবার তো আর সোয়েটার পরানো যায় না, তো এই কাপড়গুলো হচ্ছে গরম থাকবে। আমাদের বাসায় মোটামুটি গরমই থাকে, ওরকম ঠান্ডা আসলে ঘরের মধ্যে বুঝি না বাইরে গেলে যাওয়া ছাড়া, এই জন্য ঘরের জন্য কেনা হয়নি। সো এগুলো হচ্ছে এই যে 6 to 9 মান্থের যে 2টা হচ্ছে গার্বার্সের কেনা হয়েছে অ্যামাজনের। মেল্ট এটা দেখা যাচ্ছে না, এটা কেন আনছো মা? এটা বন্ধ করে তো। হ্যাঁ এলি, আর ইউ রেডি বাবা? এলনাস, আর ইউ রেডি? আর ইউ রেডি বাবা? ইয়ে এলনাসের হচ্ছে রেডি করে দিয়েছে একবারে। ও অ্যামেলিয়াও কালকে যে ব্লুই সোয়েট শার্টগুলো পরে যাবে, এগুলো পরলে মানে গাটা একটু গরম হয়ে যায় তাড়াতাড়ি ভিতরে। ও মাছ, ও বাবা, এই মেয়েটা একদম পুরো খালি গায়ের সাথে লেগে থাকবে, এটাই ভাল লাগে। যেটা বললাম, মমি ম্যাগনেট, ঠাস ঠাস লেগে যায়। তুমি কি মমি ম্যাগনেট? মমির সাথে শুধু লেগে লেগে থাকো, সিলি গার্ল। ঘুমাইতে হবে এখন, আর্লি ঘুমাইলে আর্লি উঠতে পারবা। তারপর আমরা কোথায় যাবো? লিসেন, কোথায় যাবো আমরা? অ্যামেলিয়ার জন্য এই যে বুস্টার সিট এটা আনা হয়েছে। 10:30 বাজে, আমি মাত্র হচ্ছে প্যাকিং ডান করেছি। প্যাকিং বলতে কি, কাপড় চোপড়গুলো জাস্ট রেখেছি, এখনও অনেক কিছু রাখা বাকি, লাইক কি বলে স্কিন কেয়ার প্রোডাক্ট যেগুলো আছে, তারপরে বাচ্চাদের খাবার, এগুলো স্ন্যাক, এগুলো সব প্যাকেট করা বাকি। স্কিন কেয়ার প্রোডাক্ট বলতে মানে আমি যেগুলো নিয়ে যাবো, টয়লেট্রিজ বা জিনিসপত্র যেগুলো যাবে, হাইজিনের জিনিসপত্রগুলো বাকি আছে। আর এখানে মোটামুটি কাপড় টুকটাকগুলো নেওয়া শেষ। আর যেগুলো পরে যাব, অ্যামেলিয়া আর এলনাসকে অলরেডি আমি গরম কাপড় পরিয়ে শুয়েছি, সকালবেলা উঠে ওদেরকে আর বারবার মানে চেঞ্জ করব না। তো এই হচ্ছে প্যাকিংয়ের অবস্থা। লাগবে না? ওইটা ঠিক মতো লাগছে? 1 2 3 এটা আনছিল, বাট এখন বলতেছে এটা নাকি লাগবে না, এক্সিস্টিং যেটা ওইটাই ঠিকঠাক মতো হয়েছে। আমরা একটু জায়গা সেভ করতে চাইছিলাম পিছনে, বাট এখন আর লাগবে না বলতেছে, ওইটাই হয়েছে না, তাহলে আর কি এটা রিটার্ন। আমি হচ্ছে বেবির খাবার টাবার নিচ্ছিলাম, 2টা পাউচ আনা হয়েছে, ওগুলো যে কোথায় রাখছে অ্যামেলি আমি খুঁজেই পেতেছি না।
কোথাও যাওয়ার সময় আমি অলওয়েজ এই দুইটা ব্যাগ ক্যারি করি। একটার মধ্যে থাকে হচ্ছে টয়লেট্রিজ বা স্কিন কেয়ারের জিনিসপত্র, একটাতে থাকে মেকআপ। বাট এবার খুবই সিম্পল রাখবো সব কিছু। আমি এখন ময়শ্চারাইজার হিসেবে এটা ইউজ করছি, বাট আমার এটাও খুব পছন্দের, এই যে এক্সিমা রিলিফ, এটা আমিও ইউজ করি, বাচ্চাদেরও ইউজ করে দিই। এটা খুবই জেন্টাল একটা প্রোডাক্ট ওটমিলের। সো ফেস ওয়াশ নিয়ে যাব, আর এই ক্রিম হিসেবে ময়শ্চারাইজার হিসেবে এটাই নিয়ে যাব একটা ব্যাগের মধ্যে। মানে এবার খুব মিনিমাল রাখার প্ল্যান, কারণ সেভাবে বাইরে বেরো হবো না। এবারে আমার একদম স্কিনও মানে খুবই কি বলে ড্রাই হয়ে যায় খুব ইজিলি। সো মনে হয় না খুব বেশি মেকআপ করে কোথাও যাওয়া হবে বা কিছু একটা। সো এই হচ্ছে ব্যাগ। এটা মনে হয় এবার নিব না। ফেস ওয়াশ হিসাবে নিয়ে যাব এটা। এটা আমার খুবই ভালো লাগে ইউজ। এটা হচ্ছে ফোমের। তো দেখা যায় যে ডাবল ক্লিনজিংয়ের জন্য আমি বাইরে গেলে সবসময় একটা অয়েল টাইপের কিছু একটা যদি ইউজ করি, তারপর হচ্ছে যে ফোম বেসড এটা নেই, কারণ এটা ইজি। আর এমনি বাল্কি অনেক এগুলো নিই না। লিপস্টিকের মধ্যে এগুলো হচ্ছে আমার গো টু। এটা হচ্ছে লাভসের একটা, আর এটা হচ্ছে ম্যাকের 314। এটা আমার খুবই ফেভারিট। এটা আমি মালয়েশিয়াতেও ইউজ করতাম, এখানেও। এটা আমার গো টু লিপস্টিক, ফেভারিট নুড বলা যেতে পারে। আমার খুব ভালো লাগে এটা। আর এটা হচ্ছে সিনামন টোস্ট, বাট এগুলো সব স্টক আউট। আমি যে কত ট্রাই করতেছি এটা কেনার জন্য, বাট পারতেছি না। সো লিপস্টিকের মধ্যে এই দুইটাই নিব। আর এই হচ্ছে আমার খাজানা, এখানেই আমার যা আছে তা। দেখি, আসলে মাথা এখন কাজ করছে না, মনে হচ্ছে যে কিছুই লাগবে না, আবার লাগবে। যাই হোক, একটা টোনার দেখাই। আমি যে রাইস টোনার ট্রাভেল সাইজটা কিনেছি, এটা আমার খুবই কয়েকদিন ধরে ইউজ করছি, ভালোই লাগছে। সো টোনার হিসেবে এটা নিয়ে যাব। আর ময়শ্চারাইজার তো বললাম, এটা দ্যাটস ইট। এটা ফেস ওয়াশ, ময়শ্চারাইজার, টোনার, সিরাম। এটা আমার খুব পছন্দের, এটা নিতে পারি। আর এটা নেওয়ার ইচ্ছা আছে, বাট বুঝতেছি না। আমি মিনিমাল করতে চাচ্ছিলাম স্কিন কেয়ার, বাট দেখি এটা নিয়ে যাব। এটা আমার একটা ট্রাভেল সাইজ কিনতে হতো, মানে বড় সাইজের। এটা হয় কি, যদি এরকম ফেটে টেটে যায় আমার ভয় লাগে। সো দেখি এটা নিতে পারি। আর লোশন ট্রাভেল সাইজের জন্য এই যে এটা বডি লোশন নেব। এই হচ্ছে টুকটাক। এখানে আপনাদের সাথে ব্যাগ একটা কিনেছি যে শেয়ার করবো বলেছিলাম, তো আমার জন্য হচ্ছে এই কালারটা নিয়েছি। আর আপুর জন্য হচ্ছে এটার মধ্যেই যে চকলেট ব্রাউন কালারের একটা আছে, ওইটা নিয়েছি। দুজনের জন্য দুইটা। আর ব্যাগ নেওয়ার কারণ হচ্ছে রিসেন্টলি আপুর একটা ব্যাগ হারিয়ে গেছে বলছিল, তো শুনে মনে হলো যে আচ্ছা ফাইন, তাহলে এটার পারফেক্ট হবে গিফটের জন্য। মানে যদিও নেসেসারি না, বাট কি দিব আসলে চিন্তা করছিলাম। তো যেহেতু বললো যে মাইকেল কোর্সেরই একটা ব্যাগ হারিয়ে গেছে, তো ভাবলাম যে ওকে ফাইন, তাহলে এটাই নেই। সো এটা আমি লাগেজে ঢুকিয়ে ফেলেছি, আপনাদের সাথে তো আর দেখানো হয়নি, জন্য ভাবলাম যে এইটা তো আমি ক্যারি করছি বা আমার সব রাফ ইউজের জন্য ইউজ করি। সো এটারই হচ্ছে ব্রাউন কালারটা নিয়েছি। সো এই হচ্ছে প্যাকিংয়ের অবস্থা। আর এখন হলো আমি ঘুমায় যাব, কারণ আমার আর একটা ফোটা এনার্জি কাজ করতেছে না যে আমি এখন গুজ কাজ করি বা কিছু। আমার চোখ মানে আমি টেনে টেনে মনে হয় খুলে রাখতেছে, এরকম টায়ার্ড লাগতেছে আমার সবসময়। এরকম মানে ট্রাই করি যে আগের দিন সবকিছু গুছিয়ে একদম, মানে বিশেষ করে মর্নিংয়ে যদি কোনো ট্রাভেল থাকে, সেক্ষেত্রে ট্রাই করি যে একদম রাতের বেলা সবকিছু গুছগাছ করে রাখবো। মানে আগে তাও কিছুটা পারতাম, এখন মনে হয় কি আমাকে কেউ মানে আমার হাত পা বেঁধে রাখছে। মানে আমি সামনে কাজ দেখতে পারতেছি, বাট আমি কাজ শেষ করতে পারতেছি না, এরকম হয়। তো এখন আর কিছু করব না, যতটুকু হয়েছে হয়েছে। ওর বাবা বলতেছে যে ওকে ফাইন, যা হয়েছে। সকালবেলা তো আমরা মানে আমাদের তো কোনো প্লেন বা ট্রেনের টিকিট না যে গাড়ি ছুটে যাবে, নিজেদের মতো করে যেতে পারবো। তারপরেও আসলে যেতে তো অনেকটা জার্নি, প্রায় 6-7 ঘন্টা লেগে যায়। বাচ্চাদের নিয়ে যেতে গেলে দেখা যায় যে থেমে থেমে এটা সেটা অনেক কাজ থাকে। বাচ্চাদের ডায়াপার চেঞ্জ, এখন তো এলনাজের ডায়াপার চেঞ্জ, এমিলিয়ার তো এই জিনিসটা হতো না, দেখা যেত যে ওয়াশরুমে নামানো, ফ্রেশ হওয়া, এগুলো করতে হতো। বাট এখন আমি জানি না, আসলে আমার একটু নার্ভাসও লাগছে, বিকজ এর আগে যখন জার্নি করেছি ও একদম বেবি ছিল, 3 মাসের বাচ্চা ছিল। সো এটা ডিফারেন্ট, ঘুমে ঘুমে গিয়েছে। এখন তো 6 মাস প্লাস, প্রায় 7 মাস। এখন তো তার অ্যাক্টিভিটি ডিফারেন্ট, যাওয়া ডিফারেন্ট। সো আমি আসলে অনেক রকমের খেলনাও কিনেছি গাড়িতে ওকে বিজি রাখার জন্য, বাট আই ডোন্ট থিঙ্ক কাজ হবে, কারণ ও হচ্ছে কন্টিনিউ আমাকেই চায় সাথে।
তো জানি না আসলে কতটুকু হবে, কি আশা করছি যাতে সবকিছু ঠিকঠাক মতো হয়। তো এই তো ভিডিওটা আজকে এখানেই শেষ করব। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবেন, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করবেন, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।